মানুষ হচ্ছে মানুষের ওষুধ। কেউ মানুষকে সুখ দেয়, আবার কেউ মানুষকে দুঃখ দেয়। তবে প্রিয় মানুষটা কাছে থাকলে জীবন আসলে অনেক সুন্দর। প্রিয় মানুষটাকে যখন মন থেকে ভালোবাসে তখন সে এমন চিন্তাই করে, তুমি আমার মানে তুমি একান্তই আমার। তোমার পাশে মৃত কঙ্কালকেও মেনে নিতে পারবো না। কোনো মেয়ে যখন তার স্বামীর সাথে ঝগড়া করে, অনেক বেশি রাগ করে, মান অভিমান দেখায়, অনেক বেশি রেগে যায়, তারপরেও সেই পুরুষটির কাছে মানে সেই স্বামীর কাছেই থাকে। কিছুক্ষণ বাদেই তাকে হাসি মুখে দেখতে দেখা যায়। তার মানে সেই সম্পর্কটি এখনও হেলদি আছে। কোনো মেয়ে যখন তার পার্টনারের সাথে, তার সঙ্গীর সাথে, তার স্বামীর সাথে ঝগড়া করে, অনেক বেশি ঝগড়া করে, কিন্তু ঝগড়ার পরে হাসে এবং তার স্বামীকেই চাই, তার পার্টনারকেই শুধু চাই, তার মানে সম্পর্ক এখনও ঠিক আছে, হেলদি আছে। কিন্তু ভাই বোনেরা, যে সম্পর্কে ঝগড়া নেই, কোনো রাগ নেই, সে ছেলেই হোক আর মেয়ে হোক, ঝগড়া করে না, রাগ করে না, লাভ ক্ষতির হিসাব করে না, লাভ ক্ষতি সংসারের কোনো কিছুই দেখতে যায় না, সম্পর্কের মানুষটি সম্পর্কে কোনো কিছুই জানতে চায় না, সব সময় সব কিছুতে চুপ থাকে, তার মানে হচ্ছে সম্পর্কের মধ্যে ভালোবাসাও শেষ, সম্পর্কও শেষ। মেয়েদের এই চুপ থাকার অর্থ হচ্ছে মেয়েদের ভয়ঙ্কর এক পরিবর্তন এবং তাদের ভিতরে চলে ভয়ঙ্কর এক আসক্তি স্বভাব। আমাদের জীবন থেকে কিছু মানুষের বিদায় হৃদয় বিদায়ক, কষ্টের এবং দুঃখের এবং অসহনীয় হলেও একটু ভালোভাবে চিন্তা করে দেখবেন, বিদায়টা কষ্টের হলেও বিদায়টা আপনার জীবনের জন্য প্রয়োজন ছিল। এই কিছু বিদায় আমাদের জীবনকে এভাবেই সহজ করে দেয়। কিছু বিদায় দেখবেন, কিছু মানুষের বিদায় আমাদের জীবন থেকে অনেক কমপ্লেক্সিটি দূর করে দিয়েছে, জীবন থেকে অনেক অক্সিসিটি দূর করে দিয়েছে। প্রতিদিন যে জীবনে একটা মানুষের জন্য আপনি কুড়ে করে শেষ হচ্ছিলেন, তিলিয়ে তিলিয়ে নিজেকে ধ্বংস করে দিচ্ছিলেন, নিজে শেষ হয়ে যাচ্ছিলেন, সেই বিষয়গুলো জীবন থেকে দূর করে আপনার জীবনে অনেক শাইনেস চলে এসেছে, আপনার জীবনকে করেছে অনেক স্বাভাবিক। তিলে তিলে প্রতিদিন যে আপনি শেষ হচ্ছিলেন, সেখান থেকে আপনার জীবনকে করেছে স্বাভাবিক এবং জীবনকে করেছে অনেক সহজ, অনেক সহজ সরল। জীবন থেকে কিছু মানুষের বিদায়ের কারণে জীবন আরও নতুন কিছুতে মনোযোগী হয়ে নিজেকে সবার কাছে মেলে ধরে নিজেকে অনেক বেশি শাইনেস করে। সূর্যের আলোর মতোই অনেকটা নিজের জীবনও উজ্জ্বল হয়, নিজের জীবন নিজেকে আলোকিত করে। কিছু বিদায় আমাদের জীবনের জন্য কষ্টের হলেও সেই বিদায়গুলো আমাদের জীবনে আনে অনেক কিছু। তাই কিছু বিদায় আমাদের জীবনের জন্যে কষ্টের হলেও আমাদের জীবনের ভালোর জন্যে এই সকল বিদায়ের প্রয়োজন আছে। বেঈমান বিশ্বাসঘাতকেরা সবসময় ভালো থাকে, শুধু ভালো থাকে না তারাই যারা বেঈমানের ফাঁদে পড়ে। কারো উপরে বিশ্বাস রেখে যদি ধোঁকা খান, তবে তার উপরে কষ্ট রাখবেন না, আফসোসও রাখবেন না, কারণ আপনি সৎ ছিলেন, আপনি বিশ্বাসঘাতক না, আপনি সঠিক ছিলেন। কিন্তু সেই ব্যক্তি ছিল বিশ্বাসঘাতক, সে ছিল অসৎ। যে মানুষটাকে বিশ্বাস করে আপনি ঠকেছেন, যে আপনাকে ঠকিয়েছে, বিশ্বাসঘাতকতা করেছে, সে আজ না হয় কাল সে লাঞ্ছিত হবে, সে ঠকবে, সেও নিজে চরমভাবে বঞ্চিত হবে। কিছু মানুষ তো আছেই বড়ই স্বার্থপর, স্বার্থ যতক্ষণ আছে ততক্ষণ তারা আপনার সাথে আছে, আর স্বার্থ ফুরিয়ে গেলেই তারা কেটে পড়ে। কি ভাবছো? কারো ইমোশন নিয়ে খেলছো? কখনো না। এভাবে কারো ইমোশন নিয়ে খেলো না, কারণ তুমি যেটা করছো, যেটা ভাবছো, উপরওয়ালা ঠিকই দেখছে। কি ভাবছো? কারো ইমোশন নিয়ে খেলা করে জিতে গেছো ভাবছো? জিতে গিয়ে নিজেকে বড় খেলোয়াড় ভাবছো? ভুলে যেও না, ওই স্থান তোমার রবের, তোমার সৃষ্টিকর্তা। একইভাবে তারই ইশারায় তুমিও ভেতর থেকে ভেঙে গুড়িয়ে যাবে, কেউ তা বুঝবে না।